অনলাইনে সবাই কি কথা শুনতে পাচ্ছ? Can you hear me, guys? Yes, sir. আচ্ছা স্যার, আমাদের 3.2 এর সামস গুলো করতে বলেছিলাম, ওগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করবো। তো দেখো সবাই, সো প্রথমেই আমাদের যেই ফর্মুলাগুলো আমরা শিখেছি অলরেডি সেটা নিয়ে একটু কথা বলি, তারপর আমরা আমাদের আজকের সামসগুলো দেখি। দেখো আজকে প্রবাবিলিটির আমাদের লেকচার নাম্বার 4। সো এখানে ফার্স্ট যে ফর্মুলাটা আমরা শিখলাম কি, দুইটা ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয় কি হয়, probability of a given b is equal to হচ্ছে probability of a, probability of a given b is equal to probability of a। এটা শো করতে পারি তাহলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, বা ইন্ডিপেন্ডেন্ট যদি দেওয়া থাকে তাহলে এটা আমরা ইউজ করতে পারি। আবার আরেকটা কি, probability of a intersection b is equal to probability of a into probability of b, right? সো দুইটা ইভেন্টকে যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বলে তাহলে আমরা কি করতে পারি, আমরা এই দুইটা প্রপার্টির যে কোনো দুইটা ইউজ করতে পারি। আবার আমাকে যদি বলে শো করো যে এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, তার মানে আমি এইটা নাম্বার 1 অথবা নাম্বার 2 শো করলেই হয়ে যায়, তাই না স্যার? আচ্ছা, সো এরপরে নেক্সট ওয়ান হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কি হয় বলো, তার মনে আছে? Probability of A intersection B is equal to 0. Very good. Probability of A intersection B is equal to 0. আর আমরা যে দুইটা ফর্মুলা শিখেছি, অ্যাডিশন রুল এন্ড কন্ডিশনাল প্রবাবিলিটি রুল, এই দুইটা হচ্ছে কি অ্যাপ্লিকেবল ফর এনি টু ইভেন্টস। যে কোনো দুইটা ইভেন্টের জন্য এগুলো অ্যাপ্লাই করা যায়, অ্যাডিশন রুল এন্ড কন্ডিশনাল প্রবাবিলিটি রুল। সো টিল নাও আমরা এই ফর্মুলাগুলো শিখেছি এবং এইগুলোই ইউজ হবে সব জায়গায়, ঠিক আছে? সো 3.2 এর নাম্বার 1টা তো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, আমরা বাকিগুলো দেখবো। আচ্ছা, তাহলে আমরা 3.2 এর নাম্বার 2 এই সামটা একটু দেখে আসুন। কি বলেছে আমাদের, probability that a person owns a dog is 0.4 and the probability that they own a car is 0.6. তাহলে own a dog and own a car, তাহলে এই দুইটা হচ্ছে আমার এখানে probability দেওয়া আছে। সো আমি যদি probability of winning a dog এটাকে আমরা ধরি probability of D, তাহলে এটা হচ্ছে 0.4, আর probability of winning a car এটা হচ্ছে 0.6। তো আমাকে বলছে the events are independent। তাহলে ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয় আমরা তো জানি। তো বলছে a person owns both a car and a dog, এটা কি বের করতে বলছে বলো তো? probability of D intersection C, এটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা দেখো লিখতে পারি, মানে I need to find probability of D intersection C। আমাকে যদি বলে as D and C are independent, so probability of D intersection C is equal to হবে probability of D into probability of C। তাহলে এটা কত আসে, 0.4 into 0.6, that is 0.4। বুঝা যায় স্যার? Any doubt? আচ্ছা, এরপরে পার্ট 2 তে কি বলছে, a person owns a car but does not own a dog। এখন এগুলো করার জন্য এরপরে যেগুলো বের করতে বলতেছে, তারপর দেখো বলছে a person owns dog or owns a car। এগুলো করার জন্য আমরা কি করতে পারি, দেখো I can draw a Venn diagram। একটা ভেন ডায়াগ্রাম আঁকতে পারি। ভেন ডায়াগ্রামে ভ্যালু বসানো
কোথা থেকে শুরু করতে হবে? ইন্টারসেকশনে কত আসছে পয়েন্ট? দেখো ইন্টারসেকশনে আসছে 0.24, রাইট? সো আমরা এখানে 0.24 দিলাম। তাহলে অনলি ডি তে কি হবে? অনলি ডি, এই দেখো ডি কত? 0.4, তাহলে অনলি ডি তে কি হবে? 0.4 মাইনাস 0.24 কত? 0.16। সবাই বুঝতে পারি? তারপর অনলি সি তে কি হবে? 0.6 মাইনাস 0.24, তাহলে 0.36। Any doubt guys? Very good. তাহলে এখন আমাকে বলছে কি দেখো, own a car but not a dog, তাহলে কি C intersection D prime না? এটা কোনটা বলতো? 0.36। বুঝতে পারি স্যার? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, a person owns dog or owns a car, তার মানে এটা কি? কোনটা বলতেছে? ইউনিয়ন সি। হ্যাঁ, তার মানে এখানে বলতেছে প্রবাবিলিটি অফ সি ইউনিয়ন ডি বা ডি ইউনিয়ন সি। তাহলে এটাকে তো আমরা এই অ্যাডিশন রুল দিয়েও বের করতে পারি, আবার এইখান থেকেও বের করতে পারি। তাহলে এটা কত হবে? কত আসে এটা? 0.16 প্লাস 0.24 প্লাস 0.36 কত আসে? 0.76। আর আমাকে যদি বলতো নিদার অফ কার অর ডগ, তাহলে 1 মাইনাস এইখানে ভ্যালুটা আসতো। এটা যদি আমাদের লাগে না, একটু লিখে রাখি, তাহলে কত আসে? 0.24। ঠিক আছে স্যার? এরপরে বলছি কি দেখো, আর দ্য টু ইভেন্টস মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ কখন হয়? ইন্টারসেকশন যদি 0 হয়। ভেরি গুড। তার মানে আমাদের এখানে ইন্টারসেকশন কি 0? Probability of D intersection C কি 0? It is not 0. So C and D are not mutually exclusive. বুঝছি সবাই? এরপর কি বলছে দেখো, can events that are independent be mutually exclusive? দুইটা ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তারা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে? লাস্ট ক্লাসে লিখে দিছি না? দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়া মানে কি, বা ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কি? তাদের ইন্টারসেকশন থাকবে। আর ইন্টারসেকশন থাকলে কি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে? তাহলে দুইটা ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তারা কখনোই মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না। তাহলে আমরা এখানে লিখে দিব টু independent events can never be mutually exclusive because for independent events, probability of B intersection C should be not equal to 0, should have a non-zero value. And for mutually exclusive events, probability of D intersection C should be equal to 0. ঠিক আছে স্যার? বুঝতে পারি সবাই? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস কখনো মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে পারবে না, আবার দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস কখনোই ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরের সামনে যাই, চলো। এটা তোমরা পারবে খুব ইজিলি, এটা একটু ট্রাই করো তোমরা প্রশ্ন, তারপর আমি দেখো। দুইটা ইভেন্ট এ আর বি বলছি ইন্ডিপেন্ডেন্ট, প্রবাবিলিটি অফ এ দেওয়া, বি দেওয়া। ফাইন্ড প্রবাবিলিটি অফ এ এন্ড বি মানে এ ইন্টারসেকশন বি, তারপর বলছে প্রবাবিলিটি অফ এ অর বি মানে এ ইউনিয়ন। বাস পড়ে ফেলো সবাই। ইভেন্টস হলে আমরা কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ
ইন্টু প্রবাবিলিটি অফ বি। তার মানে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 0.32, বি হচ্ছে 0.5, কত আসে 0.1। আর এ ইউনিয়ন বি বের করার জন্য কি অ্যাডিশন রুলটা ইউজ করো। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কে কি লেখা যায়, probability of A plus probability of B minus probability of A intersection B. Don't get confused with the formula. এখানে আমি ইন্টারসেকশন দিলে এখানে ইউনিয়ন থাকবে, আবার এখানে যদি ইউনিয়ন দিই এখানে ইন্টারসেকশন থাকবে, সেম থিং। ভ্যালুগুলো বসাই, এটা হচ্ছে 0.32, এটা হচ্ছে 0.5, আর ইন্টারসেকশন হচ্ছে 0.16, কত আসে 6.6। করো, ভেন ডায়াগ্রাম আঁকতে হবে এটার জন্য। ভেন ডায়াগ্রাম না আঁকলে ডিরেক্টলি এইভাবে করে দেবে। ওই যে বললাম না, ওই দিন একজন জিজ্ঞেস করতেছিল ভেন ডায়াগ্রাম আঁকাটা কি নেসেসারি। দেয়ার আর মেনি সাম যেগুলো ভেন ডায়াগ্রাম এঁকেও করা যায়, না এঁকেও করা যায়, তুমি যেভাবে পারো। বাট আমরা যখন একটা মেথড শিখতেছি ওইটা নিয়ে আগে ভালো মতো কাজ করা দরকার, সো দ্যাট যখনই আমার মানে সবগুলো একসাথে আমি কাজ করবো, সো দ্যাট আই ক্যান ডিসাইড হুইচ ওয়ে শুড আই গো, তখন আমার কাছে যেটা কমফোর্টেবল আমি সেভাবে করবো, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, সবাই খেয়াল করো এই সামটা। Gordon often travels by plane from Auckland to Perth. From past experience, she knows that 2% of these flights are cancelled, 15% of the flights are late arriving. আচ্ছা, কথা না স্যার। Draw a tree diagram to show all of these possibilities. তোমার ট্রি ডায়াগ্রাম আঁকতেই হবে, যেখানে বলে দিয়েছে আঁকার জন্য সেখানে তো তোমার কোনো অপশন নাই। তাহলে এখানে ফার্স্ট ট্রায়ালে কি হবে বলো দেখি। মনে করো একটা প্লেন তুমি সিলেক্ট করলা, এটার মধ্যে কোন জিনিসটা তুমি খেয়াল করবা, ক্যান্সেলড অর নট ক্যান্সেলড। ভেরি গুড। তার মানে প্রথমে আমাদের আসবে এখানে ট্রায়ালটা নাম্বার ওয়ানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ক্যান্সেলড অর নট ক্যান্সেলড। তাহলে আমরা প্রথমেই ক্যান্সেলড নট ক্যান্সেলড। আচ্ছা, তারপর সেকেন্ড ওয়ানে লেট অর অন টাইম, মানে এটা হচ্ছে ক্যান্সেলড নট ক্যান্সেল। এটা হচ্ছে তোমার এই, ঠিক আছে স্যার। এখন যেটা ক্যান্সেল সেটার মধ্যে কি লেট নট লেট আসবে? ক্যান্সেলই হয়ে গেছে, এটা আবার লেট কি? অনেকে আবার এখানেও দেয় লেট নট, এটা চিন্তা করতে হবে তো নাকি? ভেরি গুড। তাহলে এবার আমরা এখানে প্রবাবিলিটিস গুলো বসায় আসো। প্রবাবিলিটিস গুলো কি? ক্যান্সেল হচ্ছে সি প্রাইম হচ্ছে 0.98, তাহলে ক্যান্সেল হচ্ছে 0.02। লেট কত? 15%, তার মানে 0.15, তাহলে এখানে হচ্ছে 0.85। আচ্ছা, এরপরে দুইটা কলাম আমি এক্সট্রা করতে বলেছিলাম সবসময়, কি? একটা হচ্ছে ফর আউটকামস, আরেকটা হচ্ছে প্রবাবিলিটিস। তাহলে আউটকাম হচ্ছে সি প্রাইম এল প্রাইম, আরেকটা হচ্ছে ডিরেক্টলি সি। সো এবার প্রবাবিলিটি গুলি কত আসে একটু বের করো সবাই। তারপর দেন 0.833, তারপর 0.02, সবগুলো অ্যাড করলে 1 আসে কিনা জাস্ট একটু চেক করে নাও। দেখো এবার আমি তোমাদের 2 মিনিট দিচ্ছি জাস্ট 2 আর 3টা করার জন্য। এখন আমাদের যখন ট্রি ডায়াগ্রামে করে ফেললাম এবং এই দুইটা এক্সট্রা পার্ট করে ফেললাম, বাকি কাজগুলো করার জন্য কিন্তু আমাদের জন্য অনেক ইজি। সো প্লিজ একটু ট্রাই করো সবাই। নট লেট, এটা তার মানে কি 0.8। তারপর নাম্বার 3 তে কি বলছে দেখো, on one trip Jordan must arrive on time to attend তোমার মিটিং। অন টাইমে যেতে হবে, তাহলে what is the probability that she will not attend the meeting? তাহলে অ্যাটেন্ড করবে না কখন? যখন ক্যান্সেল হয়ে যায় অথবা লেট হয়। লেট হলেও সে তাকে মিটিং এ অ্যালাউ করবে না। তার মানে আমরা এখানে বলতে পারি যে
ক্যান্সেলড হওয়া, মিটিং নট অ্যাটেন্ড, এটার প্রবাবিলিটি হচ্ছে যে ক্যান্সেলড যেটা সেটা আর লেট যেটা সেটা, এই দুইটা না। আর লেট হলেও তো সে মিটিং অ্যাটেন্ড করতে পারবে না। তাহলে এখানে দেখো কি 0.147 প্লাস 0.02 কত আসে 0.167। ক্লিয়ার গাইস? ওকে, তাহলে চলো আমরা নাম্বার 5 এ যাই। নাম্বার 5টা, ও সরি এখানে কি আরো কিছু আছে? না না, নাম্বার 5, নাম্বার 5টাতে দেখো বলছে টু ফেয়ার 6-sided dice, one blue, one red। আমি তোমাকে 3 মিনিট দিচ্ছি এটা করার জন্য, প্লিজ ডু দ্যাট। কোশ্চেনে বলছে টু ফেয়ার 6-sided die, একটা ব্লু আর একটা রেড, দুইটাকে রোল করা হলো আর স্কোরটা নোট করা হলো। এ হচ্ছে ব্লু ডাইস 4, বি হচ্ছে টোটাল অফ দ্য টু ডাইস ইজ 7। এখন বলছে আর দ্য টু ডাইস মানে ইভেন এ এন্ড বি ইন্ডিপেন্ডেন্ট কিনা, তাহলে প্রবাবিলিটি অফ এ বের করো, প্রবাবিলিটি অফ বি বের করো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করো, অথবা প্রবাবিলিটি অফ বি গিভেন এ বের করো আর প্রবাবিলিটি অফ বি বের করো। যেটা যদি ইকুয়াল হয় তাহলেও কি ইন্ডিপেন্ডেন্ট বলা যায়। প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু যদি তুমি দেখাতে পারো প্রবাবিলিটি অফ এ, তাহলেও ইন্ডিপেন্ডেন্ট বলা যায়। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা তুমি দেখবা যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0 কিনা, যদি 0 হয় দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। একটু তাড়াতাড়ি পেরেছি স্যার। দেখো তোমার তো করেছো নিশ্চয়ই। ব্লু ডাইস 4, তার মানে ব্লু ডাই 4 এর এরকম কয়টা আউটকাম আছে আমাদের? 6টা না? তোমার এইখানে যদি 1 2 3 4 5 6 থাকে, তাহলে ব্লু ডাই 4 মানে কি এখানে 6টা না? ঠিক আছে, তার মানে 6/36, that is 1/6, আর the total of the dice is 7। তাহলে টোটাল 7 হয় কিভাবে? 1 6 একটা, তারপর 1 6 গেল, তারপর 2 5, তারপর 3 4, তারপর 4 3, মানে এটা দুইবার, এটা দুইবার, এটা দুইবার, টোটাল কয়টা হইলো? 6টা। আর এটা কি ইকুয়ালি লাইকলি না? ইকুয়ালি লাইকলি হলে তো শর্টকাটে করা যাবে, মানে 36 লেখা যাবে। প্রত্যেকটা কম্বিনেশন আলাদা আলাদা করে করার দরকার নাই, বিকজ ইচ অফ দ্য আউটকাম ইজ ইকুয়ালি লাইকলি, এটা সবসময় মনে রাখবে। বাট যদি ইকুয়ালি লাইকলি না হইতো, প্রত্যেকটা প্রবাবিলিটি ডিফারেন্ট হইতো, তখন কিন্তু এই কম্বিনেশন গুলো আমাদের সেপারেটলি বের করে দেন আমার আনসার বের করতে হইতো। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমাদের 6/36, দ্যাট ইজ 1/6। আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হলো? 1/36। এরকম কয়টা আসে? 7 এবং ফার্স্ট ডাইয়ে 4, তার মানে 4 3 3 4 তো হবে না। 3 4 হবে, কারণ 3 4 হলে তো ফার্স্ট ডাইয়ে 3 হয়ে যায়, বাট আমার ফার্স্ট ডাইটা কি লাগবে? 4 লাগবে। কথা বুঝতেছি সবাই? তাহলে আমার এইখানে 1/36, তাহলে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি কি আসে? 1/6 ইনটু 1/6, দ্যাট ইজ 1/36। এটা কি ইকুয়াল হয়ে গেল না? তার মানে কি তাদেরকে বলা যায় দে আর ইন্ডিপেন্ডেন্ট। বুঝছি সবাই? এনি ডাউট স্যার? ভেরি গুড। এখন আর দ্য মিউচুয়াল এক্সক্লুসিভ, এটা আনসার দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে ইন্টারসেকশন ইজ নট 0, সো নট মিউচুয়াল এক্সক্লুসিভ। আরেকভাবেও লেখা যায় আনসার, কি বলো তো? দে আর ইন্ডিপেন্ডেন্ট, ভেরি গুড, অ্যাজ দে আর ইন্ডিপেন্ডেন্ট দে ক্যান নেভার বি মিউচুয়াল এক্সক্লুসিভ। দুইটা আনসারই অ্যাকসেপ্টেবল হবে। সো ইন্টারসেকশন নট 0, সো দে আর not mutually exclusive, অথবা আমরা এইভাবে লিখতে পারি as they are independent they can never be বা they cannot be mutually exclusive। এগুলো তোমাদের addition rule আর conditional probability rule। Then addition rule, probability of A intersection B is equal to probability of A plus probability of B minus probability of A union B। আর কন্ডিশনাল প্রবাবিলিটি রুল হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি উপরে হচ্ছে এ ইন্টারসেকশন বি, নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য নিউ স্যাম্পল স্পেস। আচ্ছা, এরপর আমরা কি শিখেছি?
দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কি হয় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0 তারপর আমরা শিখলাম দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ অথবা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি তারপর আমরা এটা তো প্রথম দিকেই শিখেছি ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড এন্ড অল কম্বিনেশন শুড বি অ্যাডেড আমি একটু ফাস্ট যাচ্ছি বিকজ এটা কিন্তু তোমাদের লেখা আছে অলরেডি এজন্য আর লেখার দরকার নেই each trial should be multiplied and all combination should be added তারপর কন্ডিশনাল প্রবাবিলিটি হলে তোমাদেরকে একটু আগেও মানে আমরা অনেকবার বলছি আবারও বলি কন্ডিশনাল প্রবাবিলিটি হলে যদি আমরা দেখি ট্রি ডায়াগ্রাম তাহলে অবশ্যই তুমি ফর্মুলা দিয়ে করবা কোন ফর্মুলা probability of A given B is equal to probability of A intersection B by probability of B যদি ট্রি ডায়াগ্রাম হয় আর যদি ভেন ডায়াগ্রাম অথবা টু ওয়ে টেবিল হয় এটা একটু লিখে রাখো এটা তো মানে ওইভাবে মনে হয় না লিখছো এটা একটু লিখে রাখো আর যদি ভেন ডায়াগ্রাম অথবা টু ওয়ে টেবিল হয় তাহলে শাঙ্কেন মেথড কোনটা শাঙ্কেন মেথড হচ্ছে নিউ স্যাম্পল স্পেস টেকনিক যে স্যাম্পল স্পেসটা শ্রিঙ্ক করতেছে ছোট হয়ে যাচ্ছে এই জন্য এই মেথডটাকে বলা হয় শাঙ্কেন মেথড এটা আমার দেওয়া নাম না মাঝে মধ্যে তো আমি কিছু নাম দিয়ে দিই এটা বললে এটা স্ট্যাটিস্টিক্যাল মানে টার্ম হ্যাঁ শাঙ্কেন মেথড কেন শাঙ্কেন মেথড বুঝছো তো স্যাম্পল স্পেসটা যেহেতু শ্রিঙ্ক করে সেজন্য এটাকে শাঙ্কেন মেথড বলা হয় এই মেথডে ফর্মুলা দরকার হয় না তুমি জাস্ট নতুন স্যাম্পল স্পেসের ইভেন্টস গুলো নিচে লিখবা আর ওইখান থেকে যার প্রবাবিলিটি বের করতে বলছে সেটা উপরে লিখবে এটা কিন্তু আমরা একদম প্রথম ক্লাস থেকে শিখেছি বাট ট্রি ডায়াগ্রামে অবশ্যই ফর্মুলা এটা মনে রাখবে ঠিক আছে এটা একটু লিখে নাও সবাই জি শিওর এই সামারিটা ভালো মতো মনে রাখবে আচ্ছা এবার নাম্বার 3 মানে 3.3 টা পুরোটাই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে দেখো এখানে কি বলছে প্রবাবিলিটি অফ এ দেওয়া প্রবাবিলিটি অফ বি দেওয়া বলে দিয়েছে প্রবাবিলিটি অফ এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট তাহলে এগুলো আমরা ইজিলি বের করতে পারবো দেখো সবাই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হওয়া মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হচ্ছে সরি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি সো আমরা কত পাচ্ছি 0.32 ঠিক আছে স্যার বুঝছি সবাই আর প্রবাবিলিটি অফ এ গিভেন বি ওরা কি ইন্ডিপেন্ডেন্ট না তার মানে probability of A given B কে কি লেখা যাবে probability of A so that is 0.4 আর probability of B given A কে কি লেখা যাবে B that is 0.2 এর কিছু করার দরকার আছে জাস্ট তোমার ডেফিনেশনটা জানলেই আনসারিং হয় কথা কি বোঝা গেল স্যার এনি ডাউট গাইস ভেরি গুড নাম্বার 2 টা একটু ট্রাই করো দেখি সবাই প্লিজ আমি জাস্ট একটু বলে দেই এটা যদি তুমি ভেন ডায়াগ্রাম দিয়ে নাও তোমার কাজ করাটা ইজিয়ার হবে ঠিক আছে প্লিজ ডু দ্যাট আমাদের এখানে বলছে দুইটা ইভেন্ট সি এন্ড ডি প্রবাবিলিটি অফ সি দেওয়া সি ইউনিয়ন প্রাইম দেওয়া আর সি ইন্টারসেকশন ডি দেওয়া তো আমরা যদি ভেন ডায়াগ্রাম আঁকি তাহলে টু ইভেন্টের ভেন ডায়াগ্রাম ইন্টারসেকশনটা কত দেখো পি আর প্রবাবিলিটি অফ সি হচ্ছে 0.6 তাহলে অনলি সি কি হবে 0.6 মাইনাস পি আর প্রবাবিলিটি অফ তোমার সি ইউনিয়ন ডি প্রাইম হচ্ছে 0.1 তার মানে এখানে হচ্ছে 0.1 আর এটা কত হবে তাহলে 0.9 মাইনাস দিস অথবা এটা কত সি 0.6 আর এটা 1 তাহলে কত হলো 0.7 তাহলে এখানে কত হবে 1 মাইনাস 0.7 কথা বুঝা যায় তার মানে 0.3 সো এই তো আমাদের ভেন ডায়াগ্রাম হয়ে গেল এখন আমরা যেটা ইচ্ছা ওইটাই বের করতে পারি আমাকে বলছে
probability of D in terms of P লিখতে, তাহলে probability of D কে কি লেখা যায়? P plus 0.3। তারপর find the value of P under this condition। তাহলে probability of D given C দিয়েছে 0.4। এখন আমি probability of D given C আমি বলছি কি এখানে কি ফর্মুলা লাগবে আমার? সাংকের মেথডে করা যাবে, নিউ স্যাম্পল স্পেস টেকনিক। নতুন স্যাম্পল স্পেস কোনটা? C, তার মানে এটা। এখানে কত? 0.6 না? তাহলে নিচে বসবে 0.6 আর উপরে কিসের প্রবাবিলিটি? D। D এর প্রবাবিলিটি কত? P। তার মানে কি P বাই 0.6 না? সবাই কি বুঝতে পারি? তাহলে এটা হচ্ছে আমাদের P বাই 0.6 এবং এটার ভ্যালু কত দেওয়া আছে? 0.4। সো 0.4 is equal to P by 0.6। সো P হচ্ছে 0.2। সবাই বুঝতে পারলাম স্যার? Any doubt guys? আচ্ছা, এরপরে দেখো C and D আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে P এর ভ্যালু বের করতে বলছে। তো C and D মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? Probability of C intersection D is equal to 0 আর probability of C given D এটা আগে বের করি, সরি এটা বের করা হয়নি, এটা বের করি আগে। C given D 1/4, তাহলে এটাকে কি লেখা যাবে? নতুন স্যাম্পল স্পেস কোনটা? D না? তাহলে নিচে বসবে P plus 0.3 আর চাইছে কিসের প্রবাবিলিটি? C, তাহলে C হচ্ছে P। তাহলে উপরে P নিচে P plus 0.3। সো P বাই P plus 0.3 হচ্ছে 1/4। P এর ভ্যালু তো এখন জানি না, বসায় দিলেই আমাদের সরি P এর ভ্যালু তো বের করবো। এটার কেসে P এর ভ্যালু, এটার কেসে P এর ভ্যালু ডিফারেন্ট। এখানেও P এর ভ্যালু আমরা বের করবো। কত আসে দেখো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ P? ভেরি গুড, বুঝতে পারলাম। এবার বলছি কি দেখো P এর ভ্যালু বের করতে যাতে C and D মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। তাহলে C and D মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার জন্য আমরা কি লিখতে পারি? probability of C intersection D is equal to 0 আর C intersection G মানে তো P, তার মানে P is equal to 0। Okay guys, last part কি বলছে? C and D are independent। So questionটা কি? Find the value of P so that C and D are independent। তাহলে আমরা এখানে কি লিখবো? C and D যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে অনেক কিছু লেখা যায়। কি? probability of C intersection D is equal to probability of C into probability of D, অথবা probability of C given D is equal to probability of C। যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। আমি ইন্টারসেকশনটা এখানে ইউজ করেছি। তাহলে C intersection D কে কি লেখা যায়? P আর probability of C কত? 0.6 আর probability of D হচ্ছে তোমার P plus 0.3। বুঝছো সবাই? বাস এখন এটা সলভ করলে আমরা P এর ভ্যালু পেয়ে যাবো। P plus 0.6 P plus 0.18 0.45। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু হোমওয়ার্কটা লিখো। ওয়ার্কবুক 3 তোমার 3.3 and further practice এই সামস গুলো হোমওয়ার্ক করে আনবো নেক্সট ক্লাস। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে থার্সডেতে, সো ইউ আর গেটিং আ লং টাইম। তো অবশ্যই এটা শেষ করে আসবো। দেখো আমি কিন্তু প্রত্যেকটা সাম ধরে ধরে আর দেখাবো না, যেটা হোমওয়ার্ক দিয়েছি, যেটা প্রবলেম শুধু সেটাই দেখাবো নেক্সট ক্লাস। প্লিজ ডু দ্য হোমওয়ার্কস। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।